বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে এসেছি। এই ক্লাসে আমরা বাংলা থেকে ইংরেজিতে এই ট্রান্সলেশন প্যাসেজটা অনুবাদ করব। তো প্রসঙ্গত উল্লেখ্য, এই ট্রান্সলেশন প্যাসেজটা নেওয়া হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পটাশ করে জঙ্গল নামক একটি বই থেকে। এই ভিডিওটি অর্থাৎ এই ক্লাসটি আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো কি বলছে, ভূতু যদি কাকড়াবিছে ক্লাসে না ছাড়তো তাহলে সে ভজুরাম মেমোরিয়াল স্কুলের ফুটবল টিমে চান্স পেত। তাহলে এটা বুঝতে পারছি কন্ডিশনাল সেন্টেন্স। কোন কন্ডিশনাল সেন্টেন্স? না, আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি কি কন্ডিশনাল সেন্টেন্স কত রকমের হয়? দু রকমের হয়। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল সেন্টেন্স আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে যেটা আছে এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্সে আছে, মানে আনফুলফিলড পাস্ট, অতীতে কোনো ঘটনা হতে পারতো কিন্তু হয়নি, এরকম সেন্সে এই সেন্টেন্সটা রয়েছে। এবার দেখো পরের সেন্টেন্সটা দেখবো আমরা। যদি ফুটবল টিমে চান্স পেত, কি বলছে, যদি ফুটবল টিমে চান্স পেত তাহলে সে প্রতিশোধ নেওয়ার জন্য কালুকে খেপাতো না। ঠিক আছে, কালু যদি না খেপতো তাহলে জয়পতাকা বাবুর মতো ভীতু আর নিরীহ লোকের ভিতরে বীরত্ব জেগে উঠতো না। বীরত্ব না জাগলে এত লোক আজ জয়পতাকা বাবুকে ম্যাটাডোরের ভূমিকায় দেখতে পেত না এবং মস্ত বড় একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতো। আর ষাঁড়ের লড়াই না হলে জয়পতাকা বাবু কোনোদিনই কালুর পিঠে চড়ার মতো বিরল অভিজ্ঞতা লাভ করতেন না। আর তা না হলে পটাশ করে জঙ্গলটাও তার কাছে অজানা থেকে যেত। জয়পতাকা বাবু নিরুদ্দেশ না হলে স্কুল কাল বন্ধ দেওয়া হতো না এবং আগামীকাল ভূতুকে জয়পতাকার ক্লাসে অঙ্কের জন্য বিস্তর নাকাল হতে হতো। ওকে, হতো হতো আর কি, হতে হতো। ঠিক আছে, সুতরাং সব দিক থেকে ভেবে দেখলে যা হয়েছে তা ভালোই হয়েছে। এরকম একখানা কাণ্ড হওয়ার দরকার ছিল। তো দেখো এবারে এই ট্রান্সলেশন প্যাসেজটা আমরা কি করব, লাইন বাই লাইন ধরে ধরে ট্রান্সলেট করব। তো দেখি ফার্স্ট সেন্টেন্সটাকে কিভাবে ট্রান্সলেট করতে পারি। দেখো বলছে, ভূতু যদি ভূতু যদি ক্লাসে কাকড়াবিছে না ছাড়তো তাহলে সে বজুরাম মেমোরিয়াল স্কুলে ফুটবল টিমে চান্স পেত। এটা আমরা করেছি কন্ডিশনাল সেন্টেন্সের ফর্মুলা দিয়ে। এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আছে। তোমরা জানো কন্ডিশনাল সেন্টেন্স চার রকমের হয়: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের যে ফর্মুলাটা আছে আমরা সেটা একবার স্ক্রিনে লিখে নেব। অ্যাকচুয়ালি থার্ড কন্ডিশনাল যে ফর্মুলা সেটা একবার তোমাদের দেখাচ্ছি। প্রথমে ইফ হবে, ইফের পরে কি হবে বলো তো, পাস্ট পারফেক্ট টেন্স থাকতে হবে। ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তাই না? ইফ এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, দিস ইজ দ্য স্ট্রাকচার। পাস্ট পারফেক্ট টেন্স তো থাকবে ইফ এর পরে, তারপরে কি হবে, এটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে পরের পার্টের স্ট্রাকচার কি হবে বলতো? সাবজেক্ট, হ্যাঁ, পরের অংশের সাবজেক্ট, তারপরে উড হ্যাভ অথবা শুড হ্যাভ অথবা কুড হ্যাভ, যেখানে যেমন অ্যাপ্লিকেবল, হ্যাঁ, তারপরে ভার্বের থার্ড নাম্বার ফর্ম। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এটা যদি ইফ দিয়ে করি তাহলেও হবে। ইফ, দেখো ইফ ভূতু, তাহলে দেখো আমরা এই স্ট্রাকচারে করে এই স্ট্রাকচারে ফেলে আমরা ট্রান্সলেশনটা করে নেব। কি আছে দেখো, প্রথমে বলছে ইফ বসাও, বসালাম ইফ। তারপরে দেখো সাবজেক্ট বসাও। তাহলে প্রথম পার্টের সাবজেক্ট কে? ভূতু যদি কাকড়া বিছে ক্লাসে না ছাড়তো, তাহলে এখানে সাবজেক্ট কে আছে? ভূতু। তাহলে ইফ ভূতু হ্যাড নট, ঠিক আছে, এই হ্যাড বসিয়েছি। দেখো এখানে স্ট্রাকচারে বলা ছিল না হ্যাড বসাতে হবে সাবজেক্টের পরে, ঠিক আছে, এখানে যেহেতু নেগেটিভে আছে তাই হ্যাডের পরে নট বসিয়ে দিলাম। আর লেট লুজ মানে ছাড়া, আর লেট মানে কোনো কিছু কাউকে করতে দেওয়া, এই অর্থে ইউজ করা হয়, এলইটি লেট, তাই না? যদি অনেকে বলে না প্লিজ লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দেওয়া হোক, তাহলে এখানে লেট লুজ মানে ছেড়ে দেওয়া, লুজ মানে আলগা। ওকে, তাহলে ই ভূতু হ্যাড নট লেট লুজ। আচ্ছা, কাকড়া উইচ ইংরেজি স্করপিয়ন, দ্য স্করপিয়ন ইন দ্য ক্লাসরুম, কমা, তাহলে কি হতো দেখো, হি উড হ্যাভ গট, কি বললাম, হি উড হ্যাভ গট, তাহলে সে চান্স পেত। হি উড হ্যাভ গট, দেখো সাবজেক্টের পরে আমরা উড হ্যাভ ইউজ করেছি, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। হি উড হ্যাভ গট, গেটের থার্ড ফর্ম গট, এ চান্স একটা সুযোগ, টু প্লে খেলার, অন বিহাফ অফ দ্য ফুটবল টিম অফ বজুরাম মেমোরিয়াল হাই স্কুল, অর্থাৎ অন বিহাফ অফ মানে তরফ থেকে, হ্যাঁ, পক্ষ থেকে, ভজুরাম মেমোরিয়াল হাই স্কুলের ফুটবল টিমের পক্ষ হয়ে সে তাহলে খেলার সুযোগ পেত। ঠিক আছে, যদি সে কাকড়াবিচি ক্লাসে না ছাড়তো তাহলে এটা হতো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ফর্মুলা অনুসারে ট্রান্সলেটটা করা হলো। এবার দেখো পরবর্তী সেন্টেন্স
কি বলছে দেখো, যদি ফুটবল টিমে চান্স পেত তাহলে সে প্রতিশোধ নেওয়ার জন্য কালুকে খেপাতো না। যদি সে ফুটবল টিমে চান্স পেয়ে যেত তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য কালুকে খেপাতো না। দেখো এটাও কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে করব। দেখো, ইফ হি হ্যাড নট ইফ হি হ্যাড নট গট দ্য চান্স ইন দ্য ফুটবল টিম, এটুকু তো বুঝতে পেরেছো। আগেই তো আমরা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ওয়াকিবহাল হলাম। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার এটা বুঝতে পারছো আশা করি। তাহলে ইফ হি হ্যাড গট দ্য চান্স ইন দ্য ফুটবল টিম কমা, তাহলে কি হতো দেখো তো, কি হতো তাহলে, যে হি উড নট হ্যাভ টিসড অথবা অ্যাজিটেটেড কালু। তাহলে সে কি করতো না, না কালুকে টিস করতো না, বিরক্ত করতো না, মানে খ্যাপাতো না আর কি। টিস মানে বিরক্ত করা, খ্যাপানো আর কি। অ্যাজিটেটেড মানে কি, অ্যাজিটেট মানে কাউকে রাগিয়ে দেওয়া, হ্যাঁ খ্যাপানো আর কি, উত্ত্যক্ত করা, অ্যাজিটেট। তাহলে তার থার্ড ফর্ম ইউজ করলাম। দেখো, হি উড নট হ্যাভ টিসড অথবা অ্যাজিটেটেড কালু টু টেক রিভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়ার জন্য। ঠিক আছে, চলো নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। নেক্সট ওয়ান কি আছে দেখো, কালু যদি কালু যদি না খেপতো তাহলে জয়পতাকা বাবুর মতো ভীতু আর নিরীহ লোকের ভিতরে বীরত্ব জেগে উঠতো না। তাহলে কি লিখবো দেখো, বলছে হ্যাড কালু নট বিন টিসড। দেখো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, কন্ডিশনাল সেন্টেন্সের একটা স্ট্রাকচার তোমাদের বলেছি, সেটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তাই তো। আরেকটা স্ট্রাকচার বলি দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের এরকম একটা স্ট্রাকচার হয়, প্রথমে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। ঠিক আছে, তারপরে কিন্তু ওই যেমন স্ট্রাকচার ছিল না, যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3, ওই সেম স্ট্রাকচারে কিন্তু এখানে আসবে কি, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3, পরের পার্টটা কিন্তু সেম স্ট্রাকচারে আসবে। ক্লিয়ার? তো দেখো এখানে প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম দিলাম। ওকে, তাহলে আমরা হ্যাড সাবজেক্ট প্লাস ভি3 এই স্ট্রাকচারে ফেলে সেন্টেন্সটাকে ইজিলি ট্রান্সলেট করে নেবো। দেখো কি আছে, বলছে হ্যাড কালু, অর্থাৎ এখানে হ্যাড তারপরে সাবজেক্ট, নেগেটিভে আছে তো নট বিন লিখলাম, হ্যাড কালু নট বিন টিসড, অথবা প্যাসিভে করলাম, এটা অ্যাকচুয়ালি প্যাসিভে করলাম। দেখো, হ্যাড কালু নট বিন টিসড, যদি কালু টিসড না হতো, অ্যাগ্রাভেটেড না হতো, হ্যাঁ কমা, দ্য কাওয়ার্ডলি অ্যান্ড হার্মলেস ম্যান লাইক জয়প্রকাশ বাবু, হ্যাঁ সরি জয়পতাকা বাবু, কি বললাম দেখো, ভীতু আর নিরীহ, ভীতু হচ্ছে এখানে কাওয়ার্ডলি, আর নিরীহ বলতে হার্মলেস করেছি। ঠিক আছে, দ্য কাওয়ার্ডলি অ্যান্ড হার্মলেস ম্যান লাইক জয়পতাকা বাবু উড নট হ্যাভ বিন এমবোল্ডেন্ড, এটাও প্যাসিভে করেছি, এটাও প্যাসিভ। ঠিক আছে, উড নট হ্যাভ বিন এমবোল্ডেন্ড মানে কাউকে সাহসী করা। কি বললাম, অ্যাকচুয়ালি বোল্ড কথার অর্থ সাহসী, আর এমবোল্ডেন্ড মানে কাউকে সাহসী করে তোলা, ভার্ব ফর্মে আছে। ওকে, চলো নেক্সট সেন্টেন্সটা দেখে নিই কি আছে। বীরত্ব না জাগলে এত লোক আজ জয়পতাকা বাবুকে ম্যাটাডোরের ভূমিকায় দেখতে পেত না এবং মস্ত বড় একটা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতো। কিভাবে লিখবো দেখো, আবার সেই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারে ফেলছি। দেখো, হ্যাড জয়পতাকা বাবু নট বিন এমবোল্ডেন্ড, যদি জয়পতাকা বাবু এমবোল্ডেন্ড না হতেন, সাহসী না হতেন, এ লার্জ নাম্বার অফ পিপল, অনেক লোক, উড নট হ্যাভ উইটনেসড মানে দেখতে পেত না, উইটনেস করতে পেত না, উইটনেস মানে কি, প্রত্যক্ষ চাক্ষুষ করতে পারতো না, উড নট হ্যাভ উইটনেসড হিম, তাকে চাক্ষুষ করতে পারতো না, ইন দ্য রোল অফ আ ম্যাটাডোর, একটা ম্যাটাডোরের ভূমিকায় দেখতে পেত না। ঠিক আছে, অ্যান্ড কনসিকুয়েন্টলি এর ফলস্বরূপ কি হতো, মস্ত বড় একটা অভিজ্ঞতা থেকে ওই লোকজনরা বঞ্চিত হতো। অ্যান্ড কনসিকুয়েন্টলি ফলস্বরূপ, দে উড হ্যাভ বিন ডিপ্রাইভড অফ হ্যাভিং এ গ্রেট এক্সপিরিয়েন্স। কি বললাম, দে উড হ্যাভ বিন ডিপ্রাইভড অফ, তারা বঞ্চিত হতো। ঠিক আছে, তারা বঞ্চিত হতো। দেখো, উড হ্যাভ প্লাস বিন প্লাস বি3 প্যাসিভে করা হয়েছে, দে উড হ্যাভ বিন ডিপ্রাইভড অফ হ্যাভিং এ গ্রেট এক্সপিরিয়েন্স, একটা মস্ত বড় অভিজ্ঞতা থেকে তারা বঞ্চিত হতো। নেক্সট ওয়ান দেখো কি আছে, আর ষাঁড়ের লড়াই না হলে জয়পতাকা বাবুকে কোনোদিনই কালুর পিঠে চড়ার মতো বিরল অভিজ্ঞতা লাভ করতেন না। কি বলছে, আর ষাঁড়ের লড়াই না হলে জয়পতাকা বাবু কোনোদিনই কালুর পিঠে চড়ার মতো বিরল অভিজ্ঞতা লাভ করতেন না। কিভাবে লিখবো দেখো, হ্যাড দেয়ার বিন নো বুল ফাইটিং, যদি সেখানে কোনো বুল ফাইটিং না হতো, হ্যাড, হ্যাঁ দেয়ার বিন ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার, তা ভার্বের 3 নম্বর ফর্ম।
নো বুল ফাইটিং, যদি সেখানে কোনো বুল ফাইটিং না হতো, জয়পতাকা বাবু কুড নট হ্যাভ রেলিশড দ্য এক্সপিরিয়েন্স অফ রাইডিং অন কালুস ব্যাক। রেলিশ মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, ঠিক আছে? তাহলে কি হতো, জয়পতাকা বাবু কুড নট হ্যাভ, অর্থাৎ রেলিশ করতে পারতেন না, স্বাদ গ্রহণ করতে পারতেন না, ঠিক আছে? কিসের এক্সপিরিয়েন্স? দ্য এক্সপিরিয়েন্স অফ রাইডিং অন কালুস ব্যাক, কালুর পিঠে চড়ার অভিজ্ঞতার যে স্বাদ, সেটাকে সে গ্রহণ করতে পারতেন না, ঠিক আছে? চলো পরবর্তী বাক্যটা দেখো। বলছে, আর তাহলে পটাশগড়ের জঙ্গলটাও তার কাছে অজানা থেকে যেত। ইফ ইট হ্যাপেন, যদি এটা হতো, এটা আবার দেখো সেকেন্ড কন্ডিশনালে করেছি। ইফ ইট রিয়েলি হ্যাপেন, যদি সত্যিই তাই হতো, তাহলে কি হতো? দ্য ফরেস্ট অফ পটাশগড় উড রিমেইন আনএক্সপ্লোরড টু হিম। ঠিক আছে, এটা দেখো সেকেন্ড কন্ডিশনালে করেছি। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি জানো তোমরা? সেকেন্ড কন্ডিশনালে কি হয়, ইফের পরে সিম্পল পাস্ট থাকে, ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, আর ওপারে গিয়ে কি হয় জানো, সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা শুড, যে কোনো একটা। হ্যাঁ, এখানে ধরো উড বসালাম, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে? দেখো, ইফ ইট হ্যাপেন, যদি এটা ঘটতো, দ্য ফরেস্ট অফ পটাশগড় উড রিমেইন, হ্যাঁ এটা হচ্ছে সাবজেক্ট, দ্য ফরেস্ট অফ পটাশগড় সাবজেক্ট, তারপরে উড, তারপরে ভার্বের বেস ফর্ম উড রিমেইন আনএক্সপ্লোরড টু হিম, তার কাছে আনএক্সপ্লোরড থাকতো। জয়পতাকা বাবু নিরুদ্দেশ না হলে স্কুল কাল বন্ধ দেওয়া হতো না। তাহলে কিভাবে লিখবো দেখো, হ্যাড জয়পতাকা বাবু নট বিন আনট্রেসড, ঠিক আছে? যদি জয়পতাকা বাবু আনট্রেসড না হতেন, আনট্রেসড মানে নিরুদ্দেশ, এটাও থার্ড কন্ডিশনাল দিয়ে করছি, হ্যাডের স্ট্রাকচারটা দিয়ে। দ্য স্কুল উড নট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড ক্লোজড, এটাও প্যাসিভে করলাম। দেখো দ্য স্কুল, এটা স্কুল কিন্তু অবজেক্ট এখানে, ঠিক আছে, সাবজেক্ট নয়, তার জন্য কি করেছি দেখো, উড নট হ্যাভ বিন, প্যাসিভে করলাম, উড নট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড ক্লোজড, ঠিক আছে? তারপর দেখো, এবং আগামীকাল ভুতুকে জয়পতাকার ক্লাসে অঙ্কের জন্য বিস্তর নাকাল হতে হতো। আগামীকাল, ইন দ্যাট ইভেন্ট মানে সেক্ষেত্রে, ইন দ্যাট ইভেন্ট মানে সেক্ষেত্রে, ভুতু উড হ্যাভ হ্যাড টু বি ইন হট ওয়াটার। দেখো এখানে স্ট্রাকচারটা খেয়াল করো, ভুতু সাবজেক্ট, তারপরে কি করলাম, উড হ্যাভ, ভুতুর পরে কি আছে, উড হ্যাভ। হ্যাঁ, এটা তো কনস্ট্রাকশনে লেখা ছিল, সাবজেক্টের পরে উড হ্যাভ ইউজ করবে। তারপর দেখো হ্যাড টু, আমরা জানি না হ্যাভ টু মানে তেই হবে, হ্যাভ টু মানে তেই হবে, এটাকে কিন্তু ভার্ব হিসেবে ইউজ করা যেতে পারে এবং টেন্স অনুসারে চেঞ্জ হয় এটা, ঠিক আছে? তাহলে দেখো, এটাকে যদি ভার্ব হিসেবে অ্যাকসেপ্ট করি আমরা হ্যাভ টুকে, তাহলে কি হবে দেখো, উড হ্যাভের পরে কি হয়, উড হ্যাভের পরে আমরা থার্ড ফর্ম বসাবো, তাহলে হ্যাভ টু থার্ড ফর্ম কি, হ্যাড টু মানে তে হতো, মানে কোনো কিছু অব্লিগেশন রয়েছে, তাই হ্যাভ টু ভার্বটাকে নিলাম। তাহলে কি হলো, ইন দ্যাট ইভেন্ট ভুতু উড নট হ্যাভ টু বি, অর্থাৎ তাকে হতে হতো ইন হট ওয়াটার। ইন হট ওয়াটার মানে কি, সমস্যার মধ্যে থাকতে হতো। ইন হট ওয়াটার মানে কি, ইন ট্রাবল, তাকে সমস্যার মধ্যে পড়তে হতো। ইন দ্য ম্যাথমেটিক্স ক্লাস অফ জয়পতাকা বাবু, হ্যাঁ জয়পতাকা বাবুর ম্যাথমেটিক্স ক্লাসে কিন্তু তাকে একটা সমস্যার মধ্যে পড়তে হতো। ইন হট ওয়াটার মানে সমস্যার মধ্যে পড়া, ঠিক আছে? আবার বলেছে দেখো, আগামীকাল, তাহলে আগামীকাল কথাটা রিপ্লেসমেন্ট করা হয়নি, তো আগামীকাল কথাটার জন্য তোমরা এখানে লাস্টে অ্যাড করে দেবে অন দ্য নেক্সট ডে। কি, তাহলে কি হয় দেখো, ইন দ্যাট ইভেন্ট ভুতু উড নট হ্যাভ, সরি ভুতু উড হ্যাভ হ্যাড টু বি ইন হট ওয়াটার, হ্যাঁ ইন দ্য ম্যাথমেটিক্স ক্লাস অফ জয়পতাকা বাবু অন দ্য নেক্সট ডে। তো দেখো লাস্ট সেন্টেন্স অফ দিস প্যাসেজ বলছে, সুতরাং সব দিক থেকে ভেবে দেখলে যা হয়েছে ভালোই হয়েছে, এরকম একখানা কাণ্ড হওয়ার দরকার ছিল। তো দেখো, সো কনসিডারিং ফ্রম অল দ্য পার্সপেক্টিভস, অর্থাৎ সমস্ত পার্সপেক্টিভস, সমস্ত দিক থেকে কনসিডার করলে দেখা যাবে যে হোয়াট এভার ডিড হ্যাপেন, যা হয়েছে, ওয়াজ ফর সামথিং গুড, তা হয়েছে ভালোর জন্যই, ওয়াজ ফর সামথিং গুড। ইনফ্যাক্ট সত্যি বলতে কি, সাচ কাইন্ড অফ ইনসিডেন্ট, এরকম ধরনের ঘটনা, ওয়াজ ব্যাডলি নিডেড, দরকার ছিল। ব্যাডলি নিডেড মানে কি বলতো, কোনো কিছু ভীষণভাবে দরকার, সেক্ষেত্রে ব্যাডলি নিডেড কথাটা ইউজ করি, ওকে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি, অনেকটা বড় একটা ট্রান্সলেশন প্যাসেজ ছিল এটা, আমরা ধৈর্য সহকারে করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওকে? থ্যাংক ইউ।